আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি মারুফ বিল্লাহ বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো কোন কোন ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এর মধ্য থেকে বিশেষ 6 শ্রেণীর মানুষ সম্পর্কে আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ এমন 6 প্রকার মানুষ রয়েছেন যাদের কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, যাহারা অতি কষ্ট করেও কুরবানি করবে অথচ তাদের কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এ জাতীয় 6 শ্রেণীর কথা আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। এদের মধ্যে 1 নম্বর হলো নিয়ত শুদ্ধ না থাকার কারণে কুরবানি হবে না। অর্থাৎ যদি আপনি কুরবানি করেন আর যদি আপনার নিয়ত থাকে ভিন্ন, মানুষকে দেখানোর জন্য, বা আপনি নিয়ত করতেছেন গোশত খাবেন, এ জাতীয় নিয়ত থাকলে আপনার কুরবানি কখনোই গ্রহণযোগ্য হবে না। কেননা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সূরাতুল হজ 22 নম্বর সূরা এর 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজেই বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের কুরবানির যে পশু তোমরা জবাই করবে, এর রক্ত এর গোশত আমার কাছে কিছুই আসবে না, একমাত্র শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা, তোমাদের নিয়ত, তোমরা কি উদ্দেশ্যে কুরবানি করতেছো এটাই আমার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য যাহারা কুরবানি করবেন অনেক পরিশ্রমের অর্থ আপনারা খরচ করে কুরবানি করবেন, এজন্য আপনারা নিয়তকে অবশ্যই শুদ্ধ করতে হবে। যদি আপনি নিয়তকে শুদ্ধ না করেন, একমাত্র আল্লাহর জন্য কুরবানি না করেন, তাহলে আপনার কুরবানি কখনোই গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনাকে কুরবানি করার পূর্বে অবশ্যই আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে। 2 নম্বর হলো কুরবানির পশু প্রদর্শনী করলে, অর্থাৎ আপনি কুরবানির পশু ক্রয় করেছেন, এখন এই পশু এলাকার সকলকে দেখানোর জন্য আপনার মনের ভিতরে উৎফুল্ল করে জেগে উঠেছে, সকলকে আপনি দেখাইলেন, একটি অন্যরকম আত্ম অহমিকা নিয়ে মানুষকে দেখানোর জন্য আগ্রহ পেশ করলেন। যদি এ জাতীয় নিয়ত থাকে যে আপনি কোরবানির পশু ক্রয় করেছেন মানুষকে দেখানোর জন্য, তাহলে আপনার কোরবানি কিন্তু হবে না। কেননা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে এ বিষয়ে কঠিন আদেশ এবং তাগিদ দিয়েছেন, যাতে করে বান্দারা এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সূরাতুল আনআম 6 নম্বর সূরা এর 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের হায়াত, মৃত্যু যাহা কিছু আছে একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত। সুতরাং আপনার কুরবানি অবশ্যই আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। দেখা যায় অনেক মহল্লায় গরু ক্রয় করার পরে মহিষ, উট, অর্থাৎ কোরবানির পশু ক্রয় করার পরে অনেক সময় মালা পরিয়ে, ফুল পরিয়ে বিভিন্ন রকম এলাকায় টহল দেওয়া হয়, দেখানো হয় আমি এত টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করেছি। এই যে একটি আত্ম অহমিকা প্রদর্শনী করা, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। যদি আপনার মধ্যে এ জাতীয় কোনো নিয়ত থাকে মানুষকে দেখানোর জন্য, প্রদর্শন করার জন্য, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য কোরবানির পূর্বে অবশ্যই এ জাতীয় সংকল্প থেকে আপনাকে ফিরে আসতে হবে, প্রদর্শন করা যাবে না। 3 নম্বর হলো কুরআন সুন্নাহর বিধানের লঙ্ঘন করা। অর্থাৎ আপনি যে কুরবানির পশু জবেহ করবেন বা কুরবানি করবেন, অবশ্যই আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক কুরবানি করতে হবে, এর বাহিরে করার কোনো সুযোগ নেই। দেখা যায় অনেক আছে শিরক জাতীয় কোনো কর্মকাণ্ড করে কুরবানি করে থাকে, বিশেষ করে কিছু মাজার পূজারী বা যারা শিরক করে থাকে, এরা অনেক সময় পীরের ছবির সাথে গরু বা কোরবানির পশুর একটি রশি ওখানে স্পর্শ করে তারপর কোরবানি করে, বা বিভিন্ন মাজারের নামে কুরবানি করে থাকে। তো এ জাতীয় কুরবানি করলে আপনার কুরবানি কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনাকে কুরবানির পশু জবেহ করতে হবে, কুরবানি করতে হবে কোরআন সুন্নাহর আইন মেনে, এর বিধানের মধ্য থেকে আপনাকে কুরবানি করতে হবে। এর বাহিরে গিয়ে কুরবানি করলে আপনার কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কেননা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করতে চায়, তার রবের দিদার লাভ করতে চায়, সে অবশ্যই তার জন্য আল্লাহর জন্য ইবাদত করবে, সে কারো সঙ্গে শিরক করবে না, তার রবের সঙ্গে একাত্মবাদের সঙ্গে তাওহীদের সঙ্গে
কারো সঙ্গে অংশীদার করবে না। সুতরাং আপনাকে অবশ্যই যে ব্যক্তি ইবাদত করতে চায়, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু খরচ করতে চায়, আর কুরবানি একটি ইবাদত, এটা সকলের মাথায় রাখতে হবে। যে কোনো নেকের কাজ, প্রতিটি কাজই হলো ইবাদত, আর কুরবানি একটি ইবাদত। এজন্য প্রতিটি ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। অন্য কোনো ব্যক্তি এর সাথে সম্পৃক্ত হলে বা এর সাথে সংযোজন হলে তাহলে সেই ইবাদত আল্লাহর জন্য হবে না, সেখানে শরিক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। এর জন্য আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে আল্লাহর খুশির জন্য, যাতে করে কোরআন সুন্নাহর বাহিরে কোনো আইন বা কোনো কিছু এখানে প্রবেশ না করে। 4 নাম্বার হলো ভাগ বন্টনে গরমিল করা। অর্থাৎ আপনি কারো সঙ্গে শরিক হয়ে অংশীদার হয়ে কোরবানি করেছেন, কিন্তু ভাগ বন্টন করতে গিয়ে গরমিল করেছেন। অর্থাৎ আপনি আপনার শরিকদেরকে গোশতের সংখ্যা কম দিয়ে হাড়ের সংখ্যা বেশি দিয়েছেন, অথবা আপনি ওজন করতে গিয়ে আপনি 2 থেকে 5 কেজি গোশ বেশি নিয়ে ফেলেছেন তাকে না দেখিয়ে। যদি এ জাতীয় আপনার কোরবানির মধ্যে হয়ে থাকে, আপনার কোরবানি কখনোই কবুল হবে না। যাহারা অংশীদার হয়ে কোরবানি করবেন সেক্ষেত্রে একদম সঠিকভাবে বন্টন করতে হবে। অর্থাৎ যেন একটুও ইচ্ছাকৃতভাবে একটু বেশি করে গোশত অথবা হাড় আপনার ভাগে না আসে, এবং বন্টন করার পরে অবশ্যই একে অপরের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। ভাই, যদি আমার কোনো মাপের ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এজন্য আপনার কোরবানির ক্ষেত্রে অবশ্যই ভাগ বন্টন সঠিকভাবে হতে হবে, যেন কোনো রকম সন্দেহ সৃষ্টি না হয়। যদি সন্দেহ সৃষ্টি হয় তাহলে কারো কোরবানি হবে না, সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। এদিকে সকলের অবশ্যই খেয়াল রাখতে হবে। 5 নাম্বার হলো গোশত খাওয়ার নিয়তে কোরবানি করলে। অর্থাৎ যদি আপনার উদ্দেশ্যই থাকে আপনি গোশত খাবেন, তাহলে আপনার গোশত খাওয়াই উদ্দেশ্য হবে, গোশত খাওয়াই পূরণ হবে, কোরবানি হবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি কোরবানি করবেন, কোরবানির পশু জবেহ করার পরে গোশত, গরুর হাড় যা কিছুই আছে সব আপনার জন্য, ওখান থেকে কেউ কিছু নেবে না। আল্লাহ তাআলা ওখান থেকে এক টুকরা গোশত আপনার কাছ থেকে নেবেন না। সুতরাং আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন। কুরবানি করার পরে আপনার রিজিকে যতটুকুই আছে আল্লাহ তাআলা আপনার জন্য লিখেছেন, আপনার জন্য রেখেছেন, ঠিক অতটুকুই আপনি পাবেন। এজন্য আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে। গোশত খাওয়া মূলত কোনো উদ্দেশ্য থাকবে না, উদ্দেশ্যই থাকবে যে আমি আল্লাহ তাআলার খুশির জন্য কোরবানি করতেছি, তাহলে আপনার কোরবানি শুদ্ধ হয়ে যাবে। আর যদি শুধুমাত্র গোশত খাওয়া অথবা মানুষকে দেখানোই আপনার উদ্দেশ্য থাকে, তাহলে আপনার কোরবানি শুদ্ধ হবে না। 6 নাম্বার হলো অবৈধ টাকার কোরবানি করলে। অর্থাৎ আপনি কোরবানি করতেছেন, কিন্তু আপনার কোরবানি যেই অর্থ দিয়ে পশু ক্রয় করেছেন কোরবানি করার জন্য, সেই অর্থটা আপনার সম্পূর্ণ অবৈধভাবে ইনকাম করা। অর্থাৎ সুদের টাকা, ঘুষের টাকা, মানুষকে কষ্ট দিয়ে ইনকাম করা টাকা, অর্থাৎ মানুষের কাছ থেকে অন্যায়ভাবে যেই অর্থ অর্জিত হয়েছে, এ জাতীয় অর্থ থেকে আপনি কোরবানি করলে কখনোই গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র, আর তিনি পবিত্র জিনিসকে পছন্দ করেন, গ্রহণ করে থাকেন। সুতরাং যে ব্যক্তি অপবিত্র কোনো জিনিস নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, সেটা আল্লাহ কখনোই কবুল করবেন না, গ্রহণ করবেন না। এজন্য আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে হালাল অর্থ দিয়ে, যে অর্থটার মধ্যে আপনার কিঞ্চিত পরিমাণ হারামের স্পর্শ নেই। বিশেষ করে দেখা যায় অধিকাংশ মানুষ হারামের সাথে সম্পৃক্ত, সুদের কারবারে, ঘুষের কারবারে, মিথ্যের আশ্রয় নিয়ে অর্থ ইনকাম করা, অথবা মানুষকে ঠকিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, জোর জবস্তি করে অর্থ সম্পদ হাসিল করা। যদি এ জাতীয় কোনো সম্পদ দিয়ে আপনি কোরবানি করে থাকেন, আপনার কোরবানি কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য যারা কোরবানি করবেন অবশ্যই হালাল সম্পদ দিয়ে কোরবানি করুন। আল্লাহ তাআলা সকলকে এই জাতীয় কর্ম থেকে ফিরে থাকার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।